এটা হচ্ছে মূলত কালীগঞ্জ বাজার। তো কালীগঞ্জ বাজারে আইতেছিলাম আর কি সকাল থেকে। তো সকাল 11টার দিকে এত পরিমাণ জ্যাম ছিল, মিনিমাম 2 ঘন্টা আমি অপেক্ষা করছিলাম বাইকের উপরে। তো না পেরে বাইক থেকে সরে আমি ভিডিও করতেছিলাম আর কি। তো আজকে নাকি 16ই ডিসেম্বর ছিল, বিজয় দিবস। তো সেটার জন্য রাস্তায় প্রচুর পরিমাণ জ্যাম ছিল, মানুষ যাচ্ছে। কারণ এখানে দেখতে পাচ্ছি সবই কিন্তু বিএনপির লোকজন ছিল। তো এই জন্যই বুঝলাম, কারণ প্রত্যেকটা পোস্টারে ওদের কি বিএনপির ছবি এবং বিএনপির নামটা উল্লেখ করেছিল। কেউ 12 বাজার থেকে, কেউ নলডাঙ্গা থেকে, কেউ হচ্ছে আপনার বারোপাকিয়া থেকে, বিভিন্ন অঞ্চল থেকে এখানে আসছে। তো একাধারে 2 ঘন্টা যাবত আমি দাঁড়িয়েছিলাম জ্যামের মধ্যে। কোনো কিছু যাওয়ার মতো কোনো লাইন ছিল না, কারণ অনুরোধ করেও যাওয়ার কোনো অবস্থা ছিল না, যে পরিবেশ ছিল এখানে। তো মোটামুটি অনেকটাই দেখতে পাচ্ছি সকাল প্রায় 11টার পর থেকে আমি এখানে ছিলাম। তো মিনিমাম মিনিমাম কি বলবো, অনেক লোক, প্রচুর লোক, মিনিমাম মানে ধরার বাইরে, যা কালীগঞ্জ শহরের মধ্যে এরকম লোক কখনো আমি দেখিনি। বললাম তো 1 থেকে 1.5 ঘন্টা যাবত আমি দাঁড়িয়েছিলাম শুধু জ্যামের, মানে এই মানুষজন যাচ্ছিল একটানা যাচ্ছিল। তো আমি আর সাথে তানভীর ভাই ছিল, দুজন ছিলাম আর কি। তো এতটা অপেক্ষা করছি রোদের মধ্যে, মাথায় হেলমেট রয়েছে, এদিকে হচ্ছে গায়ে শীতের পোশাক রয়েছে, গরমের চোটে গা হাত পা ঘেমে একদম পড়তেছে। তো যাই হোক, কিছু করার নাই, যেহেতু এদের একটা বিজয় দিবস পালন করতেছে আর কি। তো সেই ক্ষেত্রে জ্যামটা সহ্য করাও কিছু একটা মনের মধ্যে ভালো লাগে, যেহেতু আজকে 16 ডিসেম্বর বিজয় দিবস। তো এখানে বিভিন্ন প্রকারই মানুষ আসছে। তো কেউ এক একজন এক রকম সেজে আসছে, মানে এমন ধরনের সেজে আসছে যা দীর্ঘ 5-10 বছর আমি এরকম কখনো দেখিনি। তো এতটা পরিমাণ জ্যাম, এতটা পরিমাণ মানুষ। তো একটা জিনিস বুঝলাম যে এখানে খুব নিয়ন্ত্রণ চলছিল, মানে সিরিয়াল মেনটেন করে চলছিল, বিদায় আমাদের একে অপরের সাথে ধাক্কা খাইতে হয় নাই। তো অনেকক্ষণ অপেক্ষা করার পরে এরা ঠিকঠাক ওদের মতোই আমাদেরকে পার করে দিয়েছে আর কি।